নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আবার একটা রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি চিলি পটেটো ফ্রাইজ উইথ গার্লিক। এটা বানাতে যা যা লাগছে, প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধটা একটু নুন, একটু পেঁয়াজ কুচো, একটু লঙ্কা কুচো আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে চ্যাপ্টা করে নিয়েছি। তেল গরম হলে এই চ্যাপ্টা চ্যাপ্টা বলগুলো ছেড়ে দিতে হবে, দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আমি। আলুর বলগুলো একটু হালকা করে ভেজে আমি একটা পাত্রে তুলে রাখলাম। ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি এতে রসুন কুচো আর আদা কুচো দিয়ে দিলাম। রসুন আর আদা কুচোটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজটা একটু হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচাই থাকবে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজার পর আমি এর মধ্যে একে একে নুন, চিনি এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা বাটিতে আমি টমেটো সস আর সয়া সস নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার উপর আমি এই সস দুটো দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর আমি পেঁয়াজটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা এই সসের সাথে একসাথে মিশে যায় আর একটু ভাজা ভাজা, সামান্য একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর আমি এই পেঁয়াজ ভাজাটার ওপর অল্প একটু জল দেব। এবার জলটা ফুটে উঠলে তারপরে আমি চ্যাপ্টা আকারে গড়া আলুর বলগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখো, আমি আলুর বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আমি এবার এর মধ্যে সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিল দিলে খেতে বেশ ভালো লাগে। তিলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবার একটু গা মাখা মতো হলে নামিয়ে নেব। আমার চিলি পটেটো ফ্রাইজ উইথ গার্লিক রেডি হয়ে গেছে। তোমরাও এটা বানিয়ে ফেলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত থাকলো, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।